আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো জমজমাট বাদশার মাথার খুলির ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন। তিনি পথের মধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন। তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে মাবুদ, তুমি আমাকে এ মাথার খুলির পরিচয় জানিয়ে দাও। হযরত ঈসা আলাইহিস সালামের মোনাজাতের জবাবে আল্লাহ তাআলা বললেন, তুমি ওই খুলিটিকে জিজ্ঞেস করলে সব কিছু জানতে পারবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম খুলিটিকে বললেন, হে খুলি, আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দাও। সঙ্গে সঙ্গে খুলির ভিতর হতে আওয়াজ বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এরপর খুলটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন। হযরত ঈসা আলাইহিস সালাম তার নিকট জিজ্ঞেস করলেন, বলো তো, তুমি কি পুরুষ না মহিলা, পাপী না পুণ্যবান, ধনী না দরিদ্র, লম্বা না খাটো, আর দাতা না বখিল ছিলে? আর তোমার নামটি বা কি ছিল? খুলটি জবাব দিল, হে আল্লাহর নবী, আমি পৃথিবীতে থাকাকালে জনক বাদশাহ ছিলাম। আমার নাম ছিল জমজমা। আমি দানশীল এবং নেককার ছিলাম। আমার আকৃতি লম্বা ছিল। কোনো বিষয়ে আমার অভাব ছিল না। রক্তবর্ণ পোশাকে সজ্জিত ৫,০০০ অতি সুন্দরী যুবতী নর্তকী গায়কদের গানের তালে তালে নৃত্য করত। হে নবী, আমি আমার জীবনের আমোদ প্রমোদ ও জাঁকজমকের সব কথা শোনালে আপনি বিস্ময় বোধ করবেন। আমি যখন ভ্রমণে বের হতাম, আমার সঙ্গে জরির পোশাক পরিহিত ১,০০০ অশ্বারোহী ও ৪,০০০ সাদা পোশাকধারী শিকারী গমন করত। আমার আগে ও পিছে ৪,০০০ গোলাম থাকত। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল। যুদ্ধের মাধ্যমে তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম। আমার সৈন্য বাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন। আমি ৪,০০০ বছর যাবৎ নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম। আমি সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসীম সাহসী বীর ছিলাম। রূপে গুণে সেকালে আমার তুল্য কেউই ছিল না। আমি প্রত্যহ প্রায় ১,০০০ স্বর্ণ মুদ্রা গরিব দুঃখীকে দান করতাম। হাজার হাজার ক্ষুধার্তকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম। তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলা নামে যে একজন আছেন তা আমার জানা ছিল না। আমি ছিলাম অগ্নি উপাসক। হযরত ঈসা আলাইহিস সালাম আবার খুলিকে জিজ্ঞেস করলেন, তুমি কতদিন আগে মারা গিয়েছিলে? কিভাবে তোমার মৃত্যু হয়েছিল? আর মালাকুল মউতের চেহারা তুমি কি রূপ দেখেছিলে তা আমার নিকট বলো। খুলি বলল, আমি কয়েক শত বছর আগে মৃত্যুবরণ করেছি। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সে জামানার নবী ছিলেন। তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তার উপদেশে কর্ণপাত করিনি। একদিন আমি রোদের আলোতে বসেছিলাম। গরমে আমার মাথা ধরা অনুভব করলাম। সুতরাং আমি উঠে ঘরের ভিতর গেলাম। কিন্তু আমার শরীর ক্রমেই খারাপ হয়ে আসতে লাগলো। আমি শুয়ে রইলাম। আমি মোটেই শান্তি পাচ্ছিলাম না। পাত্র মিত্রগণ আমার চিকিৎসার ব্যবস্থা করলাম, কিন্তু কোনো ঔষধেই কোনো উপকার হলো না। আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। আমি বিহ্বল অবস্থায় একটা আওয়াজ শুনতে পেলাম। কে যেন বলল, জমজমার জান কবজ করে দোজখে নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই মালাকুল মউত আমার সামনে এসে হাজির হলো। তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কাউকে আমি তার পূর্বে দেখিনি। তার মাথা যেন আসমানে ঠেকেছে ও পা জমিনে, এরূপ ভয়ঙ্কর মূর্তি। সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটা মুখ রয়েছে।
আমি জীবনে কখনোই আমাকে এত বেশি অসহায় বোধ করিনি। সে আমার দিকে এগিয়ে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে তার এতগুলো মুখ কেন? জমজমার খুলিটি উত্তর করল, হে আল্লাহর নবী, সে বেশি বিপদের মধ্যেও আমি তার নিকট কথাটি জিজ্ঞেস করেছিলাম। তাতে সে জবাব দিল, আমার সামনের মুখ দিয়ে আমি মুমিনদেরকে, ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের এবং বাম দিকের ও পিছনের মুখ দিয়ে কাফের ও মুশরিকদের জান কবজ করার নির্দেশ দিয়ে থাকি। হযরত ঈসা আলাইহিস সালাম জমজমাকে জিজ্ঞেস করলেন, মৃত্যুকালে তোমার কিরূপ কষ্ট হয়েছিল? সে জবাব দিল, মালাকুল মউতের সাথে আরো কয়েকজন ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের কুর্জ, কারো হাতে আগুনের তলোয়ার, কারো হাতে আগুনের তীব্র শিখা। তারা আমার নিকট এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়ায় পতিত হলে সমস্ত দুনিয়া পুড়ে ছারখার হয়ে যাবে। ফেরেশতাগণ আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগলো। আমি বহু কাকুতি মিনতি করে বললাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও সকল মালামাল গ্রহণ করো। তাতে জনৈক ফেরেশতা আমার মুখে এমন এক ভীষণ চর মারল যে আমার চেহারা বিকৃত হয়ে গেল। তারা কর্কশ কণ্ঠে বলে উঠল, ওরে মূর্খ হতভাগা, তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফেরেশতাগণ কাফেরদের জানের বা পাপের বদলে কখনো ধন সম্পদ গ্রহণ করে থাকে? তখন আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব। জবাবে তারা বলল, আল্লাহর ফেরেশতাগণ কখনোই ঘুষ বা প্রলোভনে প্লোভিত হয় না। জমজমা বলল, হে আল্লাহর নবী, তুমি বলো, প্রাণ বের হতে আমার এত বেশি অধিক কষ্ট হচ্ছিল এবং মনে হচ্ছিল আমার উপরে একই সাথে হাজার তরবারির আঘাত পতিত হচ্ছিল। তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। এদিকে আমার দেহটিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে দাফন করা হলো। আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃতদেহে পুনরায় প্রাণ সঞ্চারিত হলো। আমি জেগে দেখলাম চারদিকে মাটি বেষ্টিত অন্ধকার কবরের মধ্যে আমি আবদ্ধ আছি। তখন ভয়ে ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম। কিছু সময়ের মধ্যেই দুদিকের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরল। কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই, কিন্তু দুনিয়ার কেউই আমার সে কথা জানতে পারেনি। এ কষ্টের দ্বারাও সবকিছু শেষ হলো না। এ সময় আমার পার্থিব জীবনে দু কাঁধের অবস্থানকারী দু ফেরেশতা কিরামুন কাতিবিন উপস্থিত হয়ে বলে গেল, পৃথিবীতে তুমি ভালো ও মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল ভোগ করতে থাকো। তারপর মুনকার ও নাকির নামক এমন ভয়ঙ্কর মূর্তির দুজন ফেরেশতা এসে উপস্থিত হলো যে ওইরূপ ভয়াবহ মূর্তি কেউ কোনো দিন দেখেনি। ফেরেশতাদ্বয়কে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। তারা আমাকে উঠিয়ে বসিয়ে ভীষণ গর্জনে জিজ্ঞেস করল, বলো, কে তোমার প্রতিপালক? কি বলতে হবে তা আমার জানা ছিল না। তাদের ভয়ে অস্থির হয়ে আমি তাদেরকে খুশি করার জন্য জবাব দিলাম, তোমরাই আমার প্রতিপালক। বলা মাত্রই তারা আমাকে আগুনের গর্দার দ্বারা এমন আঘাত করলো যে আমি সে আঘাতে মাটির সাথে মিশে গেলাম। আশ্চর্যের বিষয় যে তথাপি আমার প্রাণ বের হলো না। তারা আবার আমার দেহটি ঠিকঠাক করে জিজ্ঞেস করে বলল, তোমার ধর্ম কি? আমি তার কোনো উত্তর দিতে পারলাম না। তারা আমাকে প্রচণ্ড ধমক দিয়ে আবার প্রশ্ন করল, বলো, তোমার নবী কে ছিলেন? আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম, আমার নবী তোমরা দুজন। শোনা মাত্র তারা আমাকে আবার গদা দ্বারা এমন আঘাত করলো যে
আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার তখনকার মর্মন্তুদ আর্তনাদ দুনিয়ার কারো কানে পৌঁছলে সে তখনই সংসার ছেড়ে অরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর বাদশাহী আমলে যে আরাম আয়েশ করেছিলাম, মাত্র একদিনের কবর আযাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল। যাই হোক, ফেরেশতাদ্বয় আমার উপর অসহ্যকর আযাব চালিয়ে অবশেষে বিদায় হলো এবং বলে গেল, তোমার উপর আল্লাহর আযাব স্থায়ীভাবে চলতে থাকুক। বলা বাহুল্য, স্থায়ীভাবে আযাব চলার উপকরণের কোনোই অভাব নেই। কিছুক্ষণ পরে আবার ওই ফেরেশতাদ্বয় আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমান অভিমুখে নিয়ে চলল। অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে আশা জাগলো যে এবার হয়তো মুক্তি লাভ করব, কিন্তু সে আশা অমূলক। এমনি সময় অদৃশ্য হতে এক আওয়াজ আসলো, পাপিষ্ঠকে দোজকে নিয়ে যাও। দোজকের তত্ত্বাবধায়ক ভীষণ আকৃতির মালেক ফেরেশতা এসে বলল, একে আগুনের শিকল দ্বারা বেঁধে লও। আদেশ মাত্র কতিপয় ফেরেশতা এসে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের শয্যার উপরে শোয়ে আমার শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আমার চর্মহীন শরীরটাকে 70 গজ লম্বা অগ্নিময় লোহার শিকলে বেঁধে সাপ বিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল। গর্তে সাপ ও বিচ্ছু ছাড়া অগ্নি রাশিও দাও দাও করে জ্বলছিল। শিকলটিও এতই উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরা পৃথিবীতে রাখা হলে দুনিয়া জ্বলে ভস্ম হয়ে যেত। আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। কাজেই সে অসহ্য কষ্টের মধ্যেও কোনো রকম চিৎকার করার সাধ্য ছিল না আমার। এ সময় ঈসা আলাইহিসসালাম বললেন, জমজমা, তুমি দোজকের অবস্থার কিছু বিবরণ আমাকে শোনাও। জমজমা বলতে লাগলো, হে নবী, দোজকের 7টি দরজা আছে। তা হলো সাইর, সাকার, জাহান্নাম, লাজা, হাবিয়া, জাহিম এবং হুতামা। হুতামা হলো সবচেয়ে নিচের দরজা। হে নবী, আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে নিশ্চয়ই বলতেন যে এদের উপর আল্লাহ তাআলার কঠিন গজব নাজিল হয়েছে। তাদের সামনে, পশ্চাতে, ডাইনে, বামে, উপরে ও নিচে সব দিকেই দাও দাও করে ভীষণ আগুন জ্বলছে। আগুনে জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গেছে। তারা প্রতি মুহূর্তে আর্তনাদ করছে। দোজখীগণ প্রচন্ড ক্ষুধা ও তৃষ্ণায় চিৎকার করছে। তাদের বলা হচ্ছে, ওহে হতভাগার দল, এখানে আবার খাবার দাবার কিসের? এখানে তোমার খাবার বস্তু আগুন আর আগুনের ইন্ধন। জমজমা বলল, হে আল্লাহর নবী, এক সময়ে ফেরেশতাগণ আমাকে পূর্ববর্তী জায়গা হতে তুলে একটি অগ্নিময় গাছের নিচে নিয়ে গেল। তার নাম জাক্কুম গাছ। ওই সময় আমি তাদের কাছে খাবার চাইলে তারা ওই গাছের কিছু কণ্টকযুক্ত পাতা আমাকে খেতে দিল। আমি ক্ষুধার তাড়নায় তা মুখে নিয়ে খেয়ে ফেললাম, কিন্তু তা আমার গলায় আটকিয়ে গেল। আমি তখন চেষ্টা করে বমি করতে গেলে গলা হতে টাটকা রক্ত বের হয়ে আসতে লাগলো, তবু সে জাক্কুম পাতা বের হলো না। আমি ফেরেশতাদের কাছে একটু পানি চাইলাম। তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যে তা পান করা মাত্র আমার পেটের সব নাড়ি ভুঁড়ি গলে মলদ্বার দিয়ে বের হতে লাগলো। আমার পায়ের তলা হতে মস্তকের উপর পর্যন্ত সর্বশরীর আগুনে জড়িয়ে ধরেছিল। তা হতে একটু নিষ্কৃতির আশায় ফেরেশতাদের কাছে কিছু কাপড় চাইলাম। তারা বলল, ওরে কম্বক, তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এ দোজখে একমাত্র আগুন ব্যতীত আর কিছুই পাবি না। তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ কখনো মানিসনি,
তার প্রদত্ত নিয়ামত সমূহ ভোগ করেছিস, অথচ তার শকর আদায় করিসনি। তুই মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন চালিয়েছিস, মানুষের হক ও ন্যায্য অধিকার নষ্ট করেছিস। অতএব এখন তার প্রতিফল ভোগ কর। তোর ইচ্ছা ও চাহিদা মতো এখানে তোকে কিছুই দেয়া হবে না। অবশেষে তারা আমাকে এক জোড়া জুতা পরতে দিল। তা পরিধান করায় শুধু আমার শরীরের রক্ত মাংস নয়, মগজ পর্যন্ত গলে নাসিকা ও কর্ণের ছিদ্র দিয়ে বের হতে লাগলো। জমজমার বিবরণ শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি বলো, তোমার জন্য এখন আমি কি করতে পারি? সে বলল, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন আমাকে আল্লাহ আযাব হতে মুক্তি প্রদান করেন। আমাকে যেন আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই আমি এবার সে একমাত্র নিরাকার আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কিছুই করব না। হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, হে মাবুদ, আপনি পরম দাতা ও দয়ালু ও অপরাধ ক্ষমাকারী। আপনি দয়া করে এ ব্যক্তিকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন যেন সে আপনার ইবাদত করে নেককার হয়ে ফিরে আসতে পারে। তখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি পূর্বেই জানতাম যে তুমি তার জন্য দোয়া করবে এবং আমাকে কবুলও করতে হবে। আমি তার ব্যাপারে তোমার জন্য দোয়া কবুল করলাম, কেননা সে পূর্বে দুনিয়ায় থাকতে আমার ইবাদত না করলেও অন্যান্য নানা প্রকার বহু সৎ কাজ করেছিল। বিশেষত সে অত্যন্ত দানশীল ও গরিব দরদি ব্যক্তি ছিল। অবশেষে আল্লাহর আদেশে হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের যষ্টি দ্বারা উক্ত মাথার খুলিটা স্পর্শ করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। সাথে সাথে মাথার সে খুলিটা পূর্ণ এক মানুষে পরিণত হলো। এরপর সে আরো 80 বছর যাবৎ আল্লাহ পাকের একনিষ্ঠ ইবাদতে লিপ্ত থেকে আবার পরলোক গমন করল। আল্লাহ তাআলা এবার তার পূর্ব জীবনের সকল ত্রুটি মাফ করে তাকে বেহেশতে জায়গা দান করলেন। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন জমজমাট বাদশার মাথার খুলির ঘটনা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।